চাঁদ, এক বুক হতাশা আর আরো একটা ব্যর্থ রাতের গল্প। এই কণ্ঠ চেনা চেনা লাগছে না? হ্যাঁ, তিনি আমাদের বাংলাদেশের পিটার ডায়ারি। তিনি রিফাত মাসুদ ভাই, যিনি গতকাল ক্রীড়া সাংবাদিকতার সবচেয়ে বড় স্বীকৃতি বর্ষসেরা রিপোর্টার হিসেবে ঘোষিত হয়েছেন। কিন্তু কে এই রিফাত মাসুদ? কি করে তিনি এত জনপ্রিয় হয়ে উঠলেন সকল ফুটবল প্রেমীদের কাছে? ফুটবলের সঙ্গে তার সম্পর্কের শুরু ১৯৯৮ সালের সেই বিশ্বকাপের সময় থেকে, আর এই সম্পর্কের টান থেকেই সাংবাদিকতায় আসা। পত্রিকা থেকে শুরু করে রেডিও বা টেলিভিশন, যখন যেখানে যেভাবে পাওয়া গেছে খেলার খবর, তাই গ্রাসে গিলেছেন। তবে নিজের মতো প্রকাশের সুযোগটা আসে আরও দেরিতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কার্জন হলের চায়ের দোকানে বসে আড্ডার ছলেই এক বন্ধুর কাছ থেকে এসেছিল সুযোগটা। প্যাভিলিয়ন লোক নেবে শুনে এক পায়ে রাজিও হয়ে গেলেন। আলোচিত ক্রীড়া মাধ্যম প্যাভিলিয়নের মাধ্যমে তার যাত্রা শুরু। প্যাভিলিয়নের সাথে কাজ করেছেন দীর্ঘদিন, আর তারপর আসেন টি স্পোর্টসে। এরপর দেশের ফুটবল নিয়ে আরও বেশি সরব হন। আরেক ক্রীড়া সাংবাদিক নাভিল খানকে নিয়ে গড়ে তোলেন দ্য মোস্ট পপুলার স্পোর্টস জার্নালিস্ট ডুও অব বাংলাদেশ। নাভিল খানের পরামর্শেই যোগ দেন টি স্পোর্টসে। এখন তার একটা ঠিকানা হলো, নিজেকে তিনি এমন একটা পেশায় নিয়োগ করলেন যা তিনি ভালোবাসেন। সেই পেশার নাম ফুটবলের গল্পকার। তবে ফুটবল সাংবাদিকতার জগতে প্রবেশের প্রাথমিক দিনগুলো সহজ ছিল না। আর বাংলাদেশের মতো জায়গায় সেটা কঠিনের চেয়ে আরও বেশি কিছুই। বাংলাদেশে ক্রিকেটের আধিপত্য, মিডিয়াতে ফুটবলের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা ছিল না, এবং সাধারণ মানুষের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ থাকলেও তা ছিল সুপ্ত। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও রিফাত হার মানেননি, বরং ফুটবলকে আরও গভীরভাবে বোঝানোর চেষ্টা করেছেন